কি আমার ওপর রেগে আছো খনা? আসলে আমার ভুলেই তো তোমাকে অপহরণ হতে হয়েছিল। সেদিন যদি আমি একটু সতর্ক থাকতাম তাহলে এরকম ঘটনা ঘটতো না। খনা, ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? তা যা বলেছে রুকুমণি, ওরা খুব নৃশংস ছিল। ইয়া বড় বড় চোখ, ইয়া বড় বড় দাঁত, আর আমি কিছু বলতে গেলে আমাকে খুব মারতো। কি তুমি কাঁদছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। ওরা খুব ভালো ছিল, ওরা আমার বন্ধুও হয়ে গিয়েছিল। তুমি মন খারাপ করো না। তুমি সতর্ক থাকলেও ওরা আমাকে অপহরণ করতো। চল। কি ব্যাপার, তুমি হঠাৎ? অনুরাধাপুরমের বিখ্যাত মিষ্টি নিয়ে এলাম আমার ভাইদের জন্য, ওদের দিয়ে দেবেন। আর এটা আপনার জন্য, পথে যাওয়ার সময় খাবেন। তুমি আবার এত কষ্ট করতে কেন গেলে ত্রিজাটা? এতে কষ্ট কিসের মাসুমা? ও, তার মানে আমি এখান থেকে চলে যাচ্ছি, এটা সেই আনন্দেরই বহিঃপ্রকাশ। আপনি যদি সেটা ধরেই নেন তাহলে তাই। উপদেশক রাজিমা, আপনি কিছু বলার ছিল? কি হয়েছে তোমার? তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না রাজিমা, ঠিক তা নয়। খনা সিংহলে ফিরে এসেছে, আগ্নেয়গিরি স্তব্ধ হয়ে গেছে। খনাকে সিংহলের ভাগ্যলক্ষ্মী হিসাবে ঘোষণা করা হয়েছে। সব মিলেমিশে একটা শান্তির পরিবেশ। কিন্তু রাজিমা, আমি কোথাও একটা অশান্তির আভাস লক্ষ্য করছি। উপদেশক, সে বিষয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আচ্ছা, মহানামা আর জয়দ্রথের মধ্যে কি কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে তোমার মনে হয়? রাজিমা, আপনি হঠাৎ করে এই কথা বলছেন কেন? দেখো, মহানামা আর জয়দ্রথ তোমার রাজসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছে। তাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয় তার প্রভাব তো মন্ত্রীদের ওপর এসে পড়বে। আপনি ঠিকই বলেছেন রাজিমা। উপদেশ্য, আমার একটা কথা বলার আছে। খনা চাইছিল ও আচার্যদেবের আশ্রম গিয়ে একবার দেখে আসবে, ওনার আশীর্বাদ নিয়ে আসবে। হ্যাঁ, তা তো যাওয়া যেতেই পারে। আর আমিও চাইছিলাম সিংহল পুনর্নির্মাণের আগে একবার ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে। হ্যাঁ, ঐশিকাও বলছিল যে খনা ভাগ্যলক্ষ্মী ঘোষিত হওয়ার পর ওর কোনো ক্ষতি হবে না। তো খনার ভবিষ্যৎ বিষয়ে আচার্যদেবের মতামতটা কিন্তু সত্যি প্রয়োজন। আচার্যদেব নিশ্চয়ই আমাদেরই মতো খনাকে নিয়ে চিন্তিত। তো বেশ কথা, তুমি কালই ওখানে যাওয়ার ব্যবস্থা করো। খনারও ইচ্ছে পূর্ণ হবে, আর তুমি আর ঐশিকা ওনাকে জিজ্ঞেস করতে পারবে, তোমাদের সমস্ত সংশয় কেটে যাবে। রাজিমা, আমরা কালই রওনা দেব। ত্রিজাটা কি করব বলো? তোমার দুঃখে তো আমারও বুকটা ভেঙে যাচ্ছে। কিন্তু এখন যদি কোনো পরামর্শ দিই, পরে হয়তো তুমি আবার আমাকে দোষারোপ করবে। না মাসুমা, আপনি আমার গুরুজন। আপনি নিজ গুণে আমার মতো একটা নির্বোধ নারীকে আপনি ক্ষমা করে দিতে পারেন না। আমি বুঝতে পেরেছি মাসুমা, প্রিয়জনের কাছ থেকে অপমানের জ্বালাটা কি আমি আজ বুঝতে পেরেছি। ক্ষমা করে দিন, আমার ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মাসুমা। খেলাটা তাহলে সহজতর হয়ে গেল। ত্রিজটাতে দেখছি নিজেই এসে জালে ধরা দিল। বাহ, বেশ, এবার তাড়িয়ে তাড়িয়ে সবটা উপভোগ করব।